আমন্ত্রণ জানাচ্ছি কালবলা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আলোচনায় চট্টগ্রাম বন্দর। এবার জানাবো বিস্তারিত। সংস্কার ও নির্বাচন ইস্যু ছাপিয়ে এবার বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম বন্দর। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কি হবে না তা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক এখন তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ এ ধরনের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করছেন। দেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর, আর এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এনসিটি। দেশের মোট কন্টেইনার পণ্য ওঠানামার ৫৫% হয় এনসিটি দিয়ে। পণ্য ওঠানামার সবচেয়ে আধুনিক সব যন্ত্রে সজ্জিত এই টার্মিনাল থেকে বছরে ১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে বন্দর কর্তৃপক্ষ। শুধু চট্টগ্রাম বন্দরই নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এনসিটি। এই টার্মিনাল আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছে। বিশ্বের ৫ম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে জি2জি ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে অনেকদিন ধরে সরব বন্দরের শ্রমিক কর্মচারীরা, আন্দোলন বিক্ষোভও করছেন তারা। এ নিয়ে একইভাবে সোচ্চার হতে দেখা গেছে ডান বাম সহ বিভিন্ন রাজনৈতিক দলকেও। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশি কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলন ও ১২ দলীয় জোট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। ঢাকার গুলশানে একটি হোটেলে আয়োজিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান। তবে অন্তর্বর্তী সরকারের ভাষ্য, বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই একমাত্র ভরসা। চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে। যারা বন্দরের ব্যবস্থাপনা অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে গত ৩-৪ মাসে বেশ কয়েকবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছে। সাধারণ মানুষেরও বিষয়টি নিয়ে জানার বেশ কৌতূহল। বর্তমানে রাজনীতিতে মূল আলোচনা এখন চট্টগ্রাম বন্দর ঘিরেই। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি অপারেটর দিয়ে এনসিটি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে সামনে রেখে কার্যক্রম অনেক দূর এগিয়েও ছিল। এজন্য সরকারের পিপিপি কর্তৃপক্ষ ট্রানজ্যাকশন অ্যাডভাইজার পর্যন্ত নিয়োগ করেছিল। তখন বন্দর ব্যবহারকারীদের অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের একক আধিপত্যের কারণে সেই প্রতিবাদ হালে পানি পায়নি। এই অবস্থায় এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে পরিচালনার কাজ এগোতে থাকে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই উদ্যোগ যায় থেমে। তবে সম্প্রতি তা আবার আলোচনায় আসে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর। এরপর আমিরাতের এই কোম্পানির প্রতিনিধিরা বন্দর পরিদর্শনে যান, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দেখাও করেন। গত ২০ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম নগর শাখা। সেখানে মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা বিদেশি বিনিয়োগ চাই। দেশের উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ অপরিহার্য, কিন্তু সেই বিনিয়োগ হোক গ্রিনফিল্ডে। যেমন দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোনগুলোতে বিদেশিরা এসে বিনিয়োগ করছে, কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত টার্মিনাল যেখানে কোনো বিনিয়োগের দরকার নেই, কেন বিদেশিদের দেওয়া হবে তা বোধগম্য নয়। এই সংবাদ সম্মেলনের ৪ দিন পর চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। সেখানে তিনি জানান, চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর 3টি টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় 3 বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এ বছরই চুক্তি হচ্ছে। প্রতিষ্ঠান 3টি হল ডেনমার্কের AP মুলার মায়ারস্ক, সিঙ্গাপুরের PSA এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড।
বন্দর চেয়ারম্যান বলেন, বে টার্মিনাল প্রকল্পের স্রোত প্রতিরোধক তৈরিতে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এবছর শেষে পিপিপির আওতায় প্রকল্পের 2টি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তি হবে। এর মধ্যে কন্টেইনার টার্মিনাল 1 সিঙ্গাপুরের পিএসএ এবং কন্টেইনার টার্মিনাল 2 আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2031 সালে বে টার্মিনাল চালু হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, এই দুটি ছাড়াও পিপিপির ভিত্তিতে এবছর লালদিয়ায় কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তি হবে ডেনমার্কের এপি মুলার মায়ারস্কের সঙ্গে। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। গত 3 মে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামের সব টার্মিনাল মিলিয়ে মোট কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় 12,70,000 TEU। 2030 সালের মধ্যে তা 6 গুণ বাড়িয়ে 78,60,000-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। চট্টগ্রাম ঘিরে পুরো অঞ্চলটাই বন্দরের জন্য উপযুক্ত। বন্দরের দক্ষতার সঙ্গে সংযুক্ত সড়ক সহ সবকিছুরই সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে। বিলিয়ন ডলার বিনিয়োগের আশাও প্রকাশ করেন তিনি। এরপর 8 মে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চর বে টার্মিনাল ও বন্দরের নিউমোরিং টার্মিনাল এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় তিনি বলেন, পিপিপির আওতায় লালদিয়ার চরে নেদারল্যান্ডস ভিত্তিক এপিএম টার্মিনালস কন্টেইনার টার্মিনাল নির্মাণে 60 থেকে 80 কোটি ডলার বিনিয়োগ করবে। সাগর উপকূলে বে টার্মিনাল প্রকল্পে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং আমিরাতের ডিপি ওয়ার্ল্ড 1 বিলিয়ন করে 2 বিলিয়ন ডলার ব্যয়ে 2টি টার্মিনাল নির্মাণ করবে। বন্দরে পুরোদমে চালু থাকা নিউমোরিং টার্মিনালেও বিদেশি বিনিয়োগ হবে। আশিক চৌধুরী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনের অঞ্চল করতে হলে বন্দর সুবিধা অনেক বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগ হলে বন্দরের দক্ষতা বাড়বে। এজন্য দেশীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর 14 মে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ইয়ার্ড 5 পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই একমাত্র ভরসা। চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে। কাজেই আমরা বললাম, পৃথিবীর সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়েছে, কিন্তু কাজটা হচ্ছে না। বারবার সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে দাও। যতই দিন যাবে এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। এটা পরিবর্তন না করে বাংলাদেশের অর্থনীতি পরিবর্তন সম্ভব নয়। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, কর্মসূচি শুরু হবে 19 মে থেকে। এদিন বাদ মাগরিব বন্দর এলাকায় মশাল মিছিল কর্মসূচি পালন করা হবে। 24 মে সকাল 10টায় বন্দর বয়েজ স্কুলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। পরদিন 25 মে সকাল 10টায় বন্দর ভবনের সব ফটকে অবস্থান ধর্মঘট। 26 মে একই কর্মসূচি পালন করা হবে। অন্যদিকে 18 মে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। চট্টগ্রাম বন্দরের এনসিটি, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল, লালদিয়ার চর বিদেশি কোম্পানিকে না দিয়ে দেশের কোম্পানিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা। চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ বলেন, এনসিটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের 60% কার্যক্রম পরিচালনা হয়। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই, তবে আমাদের যেটি লাভবান সেক্টর সেটি কেন বিদেশের হাতে তুলে দেব? আমাদের অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বিনিয়োগ প্রয়োজন, সেখানে বিদেশি বিনিয়োগ হোক, তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। চট্টগ্রাম বন্দর পর্ষদের সাবেক সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন, নতুন অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি বিনিয়োগ সবচেয়ে ভালো সিদ্ধান্ত। লালদিয়ার চর বে টার্মিনালে বিদেশি বিনিয়োগের যে প্রক্রিয়া চলছে সেগুলো ভালো সিদ্ধান্তের উদাহরণ, কারণ বন্দরের কোনো অবকাঠামো নেই সেখানে। তবে নিউমোরিং টার্মিনালের প্রেক্ষাপট পুরো ভিন্ন। এখানে যেহেতু বন্দরের সব অবকাঠামো আছে, টার্মিনালটিও ভালোভাবে চলছে, তাই এ টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠান দিয়েই চালানো উচিত।